বলতো চা নিয়ে আসতাম। কথা ঘোরাচ্ছ কেন? আগে বলো, মেয়েটা কে ছিল? তোমাকে মিথ্যা বলবো না, ওর নাম আয়রা। ওকে আমি ভালোবাসতাম। ভালোবাসতাম মানে? ভালোবাসতাম মানে হ্যাঁ ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না। কিন্তু কেন? মেয়েটা তো অনেক সুন্দর। জানি না, কিন্তু আমার কেন যেন এখন আর ওকে ভালো লাগে না। তোমাকে মিথ্যা বলবো না, আমার কেন যেন ওকে পারফেক্ট লাগে না। মনে হয় আমি আরো বেটার কাউকে ডিজার্ভ করি। বেটার বলতে? বেটার বলতে আরেকটু সুন্দর কাউকে, আরেকটু পারফেক্ট কাউকে। তোমার আমার সাথে কথা বলতে ভালো লাগে? হ্যাঁ, তোমার সাথে কথা বলতে কেন ভালো লাগবে না? আর আমার সাথে কথা বলতে কেন ভালো লাগবে? কারণ কারণ আমার চোখে তুমি পারফেক্ট। তাই? হুম। সত্যি? হ্যাঁ। তাহলে তুমি ওকে ডিরেক্টলি কেন বলতেছো না তোমার ওকে আর ভালো লাগে না? বল দিলেই তো হয়। কারণ আমি ওকে কষ্টও দিতে চাই না। তুমি চাওটা কি? জানি না। জানি না ছাড়া আর কিছু জানো? সেটাও জানি না। কফিটা খাবে না তাহলে? আচ্ছা তুমি 2 মিনিট বসো, আমি 2 কাপ চা নিয়ে আসি। আরে বললাম তো খাবো না। আরে নিয়ে আসি, আরও কিছুক্ষণ আড্ডা দেওয়া যাবে। হ্যাঁ কি হয়েছে বলো। তোমাকে আমি কতগুলো কল দিছি, তুমি কল কেন ধরতেছো না? হ্যাঁ তো আমিও তো কল কেটে দিলাম কতবার। আমি ঘুমাবো, কেন বুঝতেছো না? তুমি সকালে কাজে যাবা, সারাদিন একটা টেক্সট করবা না, রাতে কল দিবা না, আমাদের কথাটা কখন হবে বলবে একটু আমাকে। আয়রা তোমাকে না বারবার আজকে বললাম, তুমি সেম জিনিসগুলো আবার স্টার্ট করলা। হ্যাঁ তো আমি কি করবো, আমাকে একটু বলবা? আমার মাথায় তো সারাদিন এগুলোই চলতে থাকে না। হ্যাঁ তো তোমার মাথার মধ্যে চললে মাথার থেকে বের করে একটু শান্তিতে ঘুমাও, আর আমারও ঘুমাইতে দাও। আমার আর কাজ নাই, সারাদিন কাজ করবো আর বাসায় এসে সব চিল্লাচিল্লি শুনবো আমি। আমি চিল্লাচিল্লি করতেছি? আমার ভয়েস শুনে তোমার একটা চিল্লানো লাগতেছে? আয়রা দেখো প্লিজ, এখন তুমি সিন ক্রিয়েট করো না এসব। আমার একটু ঘুমাইতে দাও, আমার সকালে উঠতে হবে। রাখতেছি। কিরে মা, কাঁদছিস কেন? কিছু হয়নি মা, এমনি। আমি তোর মা, আমাকে কিছু না বললেও আমি কিন্তু সব বুঝি। আর মেয়ের বয়স বাড়লে মা আর মেয়ে দুজন বন্ধু হয়ে যায়। জানিস তো কি যেন নাম ওই ছেলেটার? রায়ান। ওই ছেলেটার সাথে কিছু হয়েছে? সবই ঠিকঠাক ছিল মা, হঠাৎ করে বারবার কেমন যেন চেঞ্জ হয়ে যায়। মাঝে মধ্যে মনে হয় আমি যাকে চিনি আসলে এটা ও না, অন্য কেউ। কি হয়েছে বল আমাকে। ও তো তোমাদের সাথে দেখা করার জন্য, বিয়ের প্রপোজাল দেওয়ার জন্য জবও শুরু করলো। স্যালারিও ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করে আমাকে কেমন যেন অ্যাভয়েড করে, মিসবিহেভ করে আমার সাথে। এখনো সময় আছে, ডিসিশন নে। ভালোবাসা বারবার আসে, বিয়েটা কিন্তু একবারই হয়।